ধরেন বয়স ৮০-৯০ বছর হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার টাকা পয়সা যত যা লাগে আমি দিব, কারণ খালি সে শুধু আমার মনের চাহিদাটা মিটাইবে। হ্যাঁ, আমার যে শারীরিক যে চাহিদাটা আছে আর কিছু না, কারণ আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই ব্যাংক ব্যালেন্সের উপরে। আমার শুধু একটু শারীরিক ইয়াটা, আমার একটু চাহিদাটা একটু মেটাবে, এতটুকু আর কিচ্ছু না। আমি যদি জানতাম যে আমার এই পরিণত হবে বুড়াকালে, তাহলে আমি চ্যাংড়া বয়সের তো কত পোলা আমার পিছে বুঝছে, হ্যাঁ অনেক হ্যান্ডসাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা। আমার বাড়ি মানিকগঞ্জ। আমরা 2 বোন 1 ভাই। আমরা বোন 2টা বড়, ভাইটা ছোট। আমরা একটা জব করতাম, পরিবার পরিকল্পনা। তো আমার ভাইটার লেখাপড়া করাইতাম। আমাদের কি বলবো, এক সময় আমার ভাই ভালো একটা রেজাল্ট করে। হ্যাঁ, তো বিএসসি পাশ করার পরে আমার ভাইরে আমরা আমেরিকা পাঠাই। পাঠানোর পরে মানে মানে গরিব মানুষ আমরা কিছু মনে করতাম না, গরিবকে অনেক অবহেলা করতাম। গরিব মানুষ দেখলে কিরকম জানি শরীরের মধ্যে জ্বলতো, ভালো লাগতো না। কারণ আমার ভাই আমেরিকা থাকে, আমরা ভালো একটা জব করি। এর জন্য গরিবের সাথে মানে যদি দেখা গেছে কোনো রেস্টুরেন্টে বইতাম খাইতে, যদি দেখতাম যে গরিব লোক খাইতে গেছে, আমরা কিরকম তার সাথে অনেক দুর্ব্যবহার করতাম। হ্যাঁ, বা অনেক ছেলে আমাদের প্রপোজ করতো, যে অনেকে বিয়ে করতে চাইতো, অনেকে আমাদের সাথে প্রেম করতে চাইতো। তখন ওদের অবহেলা করতাম যে আমরা তো বড় লোক, ভাই আমার ভাইয়া থাকে আমেরিকায়, আমরা ভালো একটা জব করি, যে ওর মতো ছোট লোক ফকিনীরে বিয়ে করব। অনেক অহংকার করতাম, এবং কি অনেক সময় ছেলেদের রাস্তাঘাটে জুতা পিটা করতাম। হুম, আমরা নিজে কখনো মাটিতে পা ফেলাইতাম না, যে আমরা তো কোটিপতি। হ্যাঁ, ভাই আমেরিকা থাকে, তার কি এক কথায় অনেক কোটিপতি। তো ওইভাবে আর কি অনেকদিন চলে যায়। আর যদি দেখা গেছে একটা বিয়ের অনুষ্ঠানে গেছি, যাওয়ার পরে ধরেন অনেক মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আসে, কেউ গরিব। হ্যাঁ, যারা বড় লোক তাদের সাথে আমরা একটু মিশতাম, আর কি কম মিশতাম, তাও যারা যারা আমাদের কোয়ালিটিতে আসে। আর যারা একটু গরিব, দেখা গেছে খাইতে বলছি একটু পাও লাগছে, বাট না একটু হাত লাগছে, চর একটা লাগাই দিছি ঠাস ঠাস কইরা, না জুতা পিটা করতাম, অনেক খারাপ ব্যবহার করতাম, মুখ দিয়ে অনেক খারাপ ব্যবহার করতাম। কিন্তু আমি আমি এই কথাটা একবারও ভাবি নাই, দিন শেষে সবাই মানুষ। হ্যাঁ, কিন্তু এটা আমার ভিতরে একবারও আসে নাই কে। তারপরে এভাবে অনেক দিন চলতে থাকে। থাকার পরে বুঝেন তো, দিন সবকিছু সবার জন্য ওয়েট করে, সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না। এক সময় সময় যেতে যেতে আমার চেহারা নষ্ট হয়ে যায়, বা আমার বডি ফিগার যেটা ছিল ওইটাও নষ্ট হয়ে যায়। আহ অনেক ছেলে এক সময় ঘুরছে আমার পিছনে, আমাদের পাত্তা দেই নাই কে। যে ভাবছি আমি কোটিপতি মেয়ে, আমি কি দেমতার ছেলের বিয়ে করব নাকি, আমার ভাই থাকে আমেরিকা, আমি ভালো একটা জব করি। হুম, এরকম একটা আমার মনে ভিতরে একটা অহংকার ছিল। আসলে মানুষের অহংকার যে পতনের মূল, আমি এখন বুঝতে পারছি, কিন্তু আগে বুঝতে পারিনি। মানুষ কথায় আছে যে মানুষ কখনো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। হ্যাঁ, সেটা আমি নিজে প্রমাণ। অথচ আমি যখন সুন্দরী ছিলাম এক সময়, হ্যাঁ এখন তো আমার বয়স হয়ে গেছে গা, আমি যখন এক সময় সুন্দরী ছিলাম তখন আমার পিছনে অনেক ছেলে ঘুরতো। হ্যাঁ, তখন আমার টাকা পয়সার অহংকারে আমি বড় লোক, আমার ভাই আমেরিকা থাকে, আমি ভালো একটা জব করি, এই কারণে আর কি যেমন তেমন ছেলে আমি পাত্তা দিতাম না। হ্যাঁ, আর আজকে চ্যাংড়া বলা তো দূরের কথা, আজকে যেমন একটা বুড়া বেড়া তাও বিয়ে করতে চায় না। আর এখন যদি মনে করেন যে বেশি না, আমি যদি বুড়া কালা নুলা গরিব হোক, দিনমজুর ইয়ে হোক, তাতে আমার সমস্যা নেই, আমি বিয়ে করতে চাই। কারণ আমি বুড়া হয়ে যাই হোক, আমার তো মন আছে নাকি। হ্যাঁ, একটু বয়স হয়ে গেছে ঠিক আছে, কিন্তু একা থাকতে আর পারি না জানেন। হয়তো আমাদের টাকা পয়সার অভাব নেই, আমি চাইলে টাকার বিছনায় ঘুমাইতে পারি এক কথায়। হুম, টাকার বিছনায় ঘুমাইতে পারি, আমাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো কিছু অভাব নেই এক কথায়। কিন্তু আমার শুধু একটা ভালো একটা স্বামী লাগবে। কিন্তু আমার তো বয়স হয়েছে, কে আমার বিয়ে করবে? কিন্তু এরকম যদি এরকমও হয় যে কানা নুলা, হ্যাঁ চোখ নাই, শুধু
তার মনটা ভালো থাকলে হবে। হ্যাঁ, গরিব হোক তা তো কোনো সমস্যা নেই, যে আমার একটু সুখ দিতে পারবে, মনের চাহিদা মিটাইতে পারবে। কারণ আমি মনে রাইতে হইলে মানে কি বলবো, রাত হইলে আর ঘুমে ধরে না, বুঝেন তো এই বয়সে। ঠিক আছে, হয় না হয়তো আমার বয়স 50, 45-50 বছর হয়ে গেছে গা, কিন্তু হইলে কি হইবে মানে, কি বলবো, রাত হইলে আর ঘুমে ধরে না। কিন্তু এরকম যদি কেউ থাকে যে ধরেন বয়স 80-90 বছর হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার টাকা পয়সা যত যা লাগে আমি দিব, কারণ খালি সে শুধু আমার মনের চাহিদাটা মিটাইবে। হ্যাঁ, আমার যে শারীরিক যে চাহিদাটা আছে আর কিছু না। কারণ আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, ব্যাংক ব্যালেন্সের উপরে। আমার শুধু একটু মানে শারীরিক ইয়াটা, আমার একটু চাহিদাটা একটু মেটাবে, এতটুকু, আর কিচ্ছু না। আমি যদি জানতাম যে আমার এই পরিণত হবে বুড়াকালে, তাহলে আমি মানে চ্যাংড়া বয়সের তো কত পোলা আমার পিছে বসছে, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম, অনেক মানে শাকিব খানের মতো সুন্দর সুন্দর ছেলেরা করছে, সালমান খানের মতো। তখন আমি পাত্তা দিই নাই যে আমি কোটিপতির মেয়ে। হ্যাঁ, আমার ভাই আমেরিকা থাকে, আমাদের ব্যাংক ব্যালেন্স, টাকার অভাব নেই, মানে টাকার গরমে আর কি যেটা হয় মানুষের। হ্যাঁ, আমি এরকম মানে টাকার গরম দেখাইছি, কাউরে পাত্তা দেই নাই কিয়া। এখন আমি বুঝি, যদি তখন যদি আমি বিয়ে করতাম অনেক ভালো হইতো। অথচ আজকে আমার টাকা পয়সা আছে, আজকে আমার আগে যে সৌন্দর্য ছিল বা বডি ফিগার ছিল, এটা আমার নেই এখন। এখন আমার কেউ জিগায় না। হুম, মানে এখন মানে কি বলবো, এখন যদি রাস্তায় মানে আগে যদি মাথায় কাপড় দেওয়া যেতাম সাপোজ, তারপর হাজার হাজার ছেলে যখন সুন্দর ছিলাম, হ্যাঁ, হাজার হাজার পোলা আমার পিছে লাইন লাগতো, সিরিয়াল লাগতো। হ্যাঁ, তাদের অপমান করতাম। আর আজকে যদি আমি কি বলবো, যদি মানে এক কথা আপনাদের কি বুঝাবো, যদি খোলামেলাও যায় তাও আমার দিক কেউ তাকায় না, কারণ এখন মানে বয়স হয়ে গেছে, কি বলবো। এখন মনে করেন যত টাকা 10-20 লাখ টাকা দিয়ে দিব, কারণ আমার টাকার অভাব নেই কি। হ্যাঁ, যদি এরকম কেউ, যদি এরকম কেউ থাকে যে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে ঘর সংসার করবে, আমি সংসার করতে চাই। কারণ এই বয়সটা আর একা থাকা যায় না, কারণ আমার গুলো আমি বুঝতে পারছি। কারণ মানুষের অহংকার হচ্ছে পতনের মূল, এটা আমি নিজে প্রমাণ। আমি যদি নিজে না করতাম তাহলে বুঝতাম না এগুলা। তো আমি চাইবো যে যারা এই ধনী দুলালি আমার মতো আছেন, তারা কখনো এরকম অহংকার বা কোনো কিছু করবেন না। যে দিন শেষে সবাই মানুষ, আর তাছাড়া মানুষ মানুষের জন্য। আহ সময় থাকতে সময়ের মূল্য দেওয়া ভালো, কারণ সবাই সবার জন্য ওয়েট করে, সময় কারোর জন্য ওয়েট করে না। তো সময় থাকতে সময়ের কাজ করে নেওয়াটাই বেটার। কারণ বুড়ো হইলে আপনি যতই টাকা পয়সা থাক, আপনার কেউ জিগাইবে না। হ্যাঁ, সময়ের কাজ সময় করাই ভালো। আর আমি চাই আমার মতো কেউ অহংকার করবেন না, অহংকার পতনের মূল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।